হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে ওম বাবুর ঘুম ভাঙে গান শুনে। শ্রাবণ এবং বাড়ির সবাই এত জোরে জোরে বাজনা বাজিয়ে, কেউ থালা বাজিয়ে, কেউ ঘন্টা বাজিয়ে গান গায় যে ওমের ঘুম ভাঙতে বাধ্য হয়। আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ওমের হাতে এত বড় ফর্দ ধরিয়ে দেয় শ্রাবণ, টাকাও দিয়ে দেয় আর ব্যাগও ধরিয়ে দেয়। আর যদি বাজার না করে, রুল যদি না মানে, তাহলে তো শাস্তি পেতে হবে, ঘরে আটক থাকতে হবে, খাবার পাবে না, ডিনারে নাকি করলা সেদ্ধ আর ভাত পাবে। তাই ওমবাবু ঠিক করেছে, না বাবা আমি বাজারটা করেই ফেলি। কিন্তু ওমবাবুর তো দুদিন বাজার করবার কথা ছিল, কিন্তু এখন যে অভিবাবু নেই, তাহলে তো ওমবাবুকেই প্রত্যেক দিন বাজার করতে হবে। এই তো 21 দিনের মধ্যে 6 দিন হয়েছে, বাকি দিনগুলো তো পড়ে আছে, করতে হবে নাকি? আর না করলেই শাস্তি পেতে হবে। তাই ওমবাবু উঠে না উঠেই ব্যাগ ফর্দ টাকা নিয়ে বাজারে বেরিয়ে গেছে। এই দৃশ্যটা এই প্রথম ঘোষবাড়ির মানুষেরা দেখছে। তাই তারা বলে যে এই দিনটা নাকি তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখবে। যাই হোক, ওমবাবু এখন বাজারে গেছে, কিন্তু বাজার কিভাবে করতে হয় সেটা ওমবাবুর জানা নেই। শ্রাবণ ফোন করে ওমকে বলে দেয় যে সবজি যেন দেখে দেখে নেয়, সবজিগুলো কচি কচি দেখে যেন নেয়, ফুলকপি যেন বড় না নেয়, ছোট ছোট ফুলকপি নেয়, মাছটা যেন বুঝে শুনে নেয়, আর যদি ভুল হয় তাহলেও তো শাস্তি পেতে হবে। তাই এখন শ্রাবণের কথা অনুযায়ী ওম বুঝে শুনে বাজার করছে। আর এই দৃশ্যটা তার মা দেখছে। অনেক দিন পর ছেলেকে দেখতে পেয়ে সে মুগ্ধ হয়ে ছেলের দিকেই তাকিয়ে আছে। তবে বাজার করতে যে ছেলের অসুবিধা হচ্ছে সেটা ওমের মা বেশ ভালো বুঝতে পারে, কিন্তু মাছের গন্ধ যে তার ছেলে সহ্য করতে পারে না সেটাও মা জানে। তাই ওমের মা ওমকে মাছ কিনতে সাহায্য করে। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় পার্সটা পড়ে যায়। ওম তার মায়ের পেছনে ছুটতে থাকে যাতে পার্সটা তার মায়ের হাতে দিয়ে দিতে পারে, কিন্তু তখনও ওম জানে না যে এটাই তার নিজের মা। অন্যদিকে রোহিণী ধরে ফেলেছে যে শ্রাবণ সত্যিকারই তার দাদাভাইকে ভালোবেসে ফেলেছে। তাই এত অপমান সহ্য করেও সে দাদাভাইয়ের সাথে ঘোষবাড়িতে থেকে গেছে। যদি না ভালোবাসতো কবে সে তার দাদাভাইকে ছেড়ে পালাতো, দাদাভাইকে শুধরানোর চেষ্টা করতো না, যেটা রোহিণী অভির ক্ষেত্রে করতে পারেনি। কারণ কি না, রোহিণীর দাদা মানুষটা তো সঠিক, কিন্তু অভি তো সঠিক মানুষই নয়, তাই রোহিণী তাকে শুধরাবে কি করে। এরপর দেখা যাচ্ছে যে ওমের মাকে এসে মল্লার বাঁচিয়ে নেয়, আর ওম তখন তার মায়ের পার্সটা মল্লারের হাতে তুলে দেয়। আর তখনই জানতে পারে ইনি হলো মল্লারের মা। মল্লার তার মাকে নিয়ে চলে যাওয়ার পর ওম বুঝতে পারে সবাই মায়ের আশীর্বাদ পায় না বা মায়ের সাথে থাকতে পারে না, তার মায়ের জন্য খুব কষ্ট হতে থাকে। এইদিকে ওমের মা ভাবছে যে এমন দিন চলে এসেছে যে দু ভাই মুখোমুখি হয়েও তারা একে অপরকে জড়িয়ে ধরতে পারছে না, তারা ভালোভাবে কথা বলতে পারছে না। এখন তারা দুজনই হচ্ছে দুজনে শত্রু। আগামী পর্বে দেখা যাচ্ছে রোহিণী তার দাদাভাইকে বোঝানোর চেষ্টা করছে যে সেও শ্রাবণকে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসাটা যেন স্বীকার করে, স্বীকার করলে কোনো ক্ষতি হবে না তার দাদাভাই। অন্যদিকে দেখা যাচ্ছে মল্লারের মা মানে ওমেরও মা চাইছে যে দু ভাইয়ের মধ্যে বন্ডিংটা যেন ঠিক থাকে, তারা দুজন দুজনকে যেন শত্রু না মনে করে। মল্লার কিন্তু ভুল পথে এগোচ্ছে, কিন্তু মল্লার বলে আমি অনেক দূর এগিয়ে গেছি, পেছানোর আর যাবে না। দেখা যাচ্ছে মল্লার তার মাকে নিয়ে চাঁদমণি ডেয়ারির সামনে আসে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।